মুসলমানদেরকে মসজিদে যাইতে দেওয়া হয় না। আল্লাহ কয় ওই ব্যক্তির চেয়ে বড় জালেমকে যে আল্লাহর মসজিদ থেকে বাধা দেয়। মায়ানমারের মুসলমানদের জন্য কান্নার মতো কেউ নাই। প্রতিদিন তারা মাইর খায় আর তাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়। বাচ্চাদের হাতের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া হয়, ট্রেনগুলা চালিয়ে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। মসজিদে নামাজ পড়তে চাইলে বাধা দেওয়া হয়। আল্লাহ কয় ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদে আসতে যারা বাধা দেয় তাদের চাইতে বড় জালেম আর কেউ নাই। অং সান সূচি মানবতাবাদী একজন নেত্রী, মানবতার জন্য নাকি নোবেল পুরস্কার পাইছে। আমার দাবি হলো খ্রিস্টানরা যদি মাইর খায় আমেরিকা কাঁদে, হিন্দুরা মাইর খাইলে ভারত কাঁদে, ইহুদিরা মাইর খাইলে ইসরায়েল কাঁদে, বৌদ্ধরা মাইর খাইলে চায়নারা কাঁদে। মুসলমান মায়ের খায়, আমরা পুরা কপাল মুসলমান নিজেরা জানিও না। এ মুসলমান আল্লাহর দরবারে কিন্তু জবাব দেওয়া লাগবে। আল্লাহ প্রশ্ন করে বসবেন পাশের দেশে মায়ানমারের মুসলমানরা মাইর খাইছে, একদিন তাহাজ্জুদে তাদের জন্য দোয়া করছো কিনা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। নবীও বলবে আমার উম্মত মাইর খাইছে। আমি না তোমাদেরকে বলে দিছি দুনিয়ার মধ্যে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু, কোন মুসলমানের চোখ যদি ব্যথা হয়, নবী কয় সারা দুনিয়ার মুসলমানের চোখ ব্যথা হওয়া দরকার। একজন মুসলমানের মাথা যদি ব্যথা হয়, আল্লাহ নবী কয় সারা দুনিয়ার মুসলমানের মাথা ব্যথা হওয়া দরকার। নবী কয় জানুন এটা কেন? কারণ সমস্ত মুসলমানরা একটা দেহ। এর মানে হলো আপনি ব্যথা পান, আমার ব্যথা পাওয়া লাগবে, কারণ নবীর কথা অনুযায়ী আপনার দেহ আমার দেহ একটাই। এবার বলেন মায়ানমারের মুসলমান আর আমরা যারা, আমাদের সবার দেহটা এক না আলাদা? তাহলে মুসলমানের জন্য কান্না করা তাহাজ্জুদের মধ্যে বড় প্রয়োজন, বড় প্রয়োজন। বেঈমানরা আজকে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, নারীদেরকে পর্দা করতে দেয় না, মা বোনদেরকে সবার সামনে দর্শন করতেছে প্রতিনিয়ত। তাদের সামনে কি জবাব দেওয়া যাবে? মালালা নামক একটা মেয়ে যখন নাকি তার উপরে গুলি চালানো হয়, আমেরিকা তার পক্ষে কথা বলছে, ভারত তার পক্ষে কথা বলছে, লন্ডন তার পক্ষে কথা বলছে। একটা মাত্র মেয়ে যার উপরে আক্রমণ হওয়ার কারণে ওআইসি তার বিরুদ্ধে তার পক্ষে কথা বলছে।